হ্যালো, খবর তো দে। হ্যাঁ আমরা রেডি, ফিরছি। কিন্তু আমার কেমন একটা লাগছে। কেন? এইভাবে আপনাদের বাড়িতে থাকাটা কি ঠিক হবে? না না না, আরে তোমার জন্য তো আসছো না, আমার জন্য আসছো, রুদ্রিকের জন্য আসছো। তোমার মিথ্যে বরণ হয়েছিল এ বাড়ির চৌকাঠে। সত্যি সত্যি তুমি এ বাড়ির বউ হয়ে এসো। কি বলছেন আপনি? এসব আপনি কি বলছেন কি? না 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 না, কথাটা ওই ভুল করে বেরিয়ে গেছে। কিন্তু আপনাদের বাড়ির লোক তো অন্যভাবে রিয়াক্ট করবে। আমাকে তো খারাপ ভাবতে পারে আমি কোনো লোভী মেয়ে, ভাবতে পারে আমি কোনো উদ্দেশ্যে এখানে এসেছি। আরে যে যাই দেখো, বাবার মতো একটা লোকের জন্য না হয় এতটুকু করলে, হ্যাঁ? আর তোমার তোমার মায়ের প্রতিও তো তোমার একটা কর্তব্য আছে। হ্যাঁ জানেন, মা যেন আগের থেকে সুস্থ হয়ে উঠেছেন। কেমন যেন মায়ের মুখে একটা বেঁচে থাকার আকাঙ্ক্ষা। মায়ের মুখটা কি খুশি হয়ে আছে জানেন, ভাবতে পারবেন না। মা আগের থেকে অনেক ভালো আছে। তাহলে তুমি যদি এখানে এসে আবার ফিরে চলে যাও, তাহলে তোমার মাকে কি জবাব দেবে? কি বলবে? বলবে যে যে এই বিয়েটা মিথ্যে ছিল। তাহলে কি তোমার মা বাঁচবেন? বলো, আমি অপেক্ষা করছি, তুমি চিন্তা করো না। একমাত্র তুমি পারো আমার ছেলেকে মানুষ করতে। দেখো, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। একজন কর্তব্যপরায়ণ সৎ সন্তান হিসেবে তুমি ওকে তার পিতার কাছে ফিরিয়ে দাও। তোমার কাছে আমার এটুকুই প্রার্থনা। জানি না আমি পারবো কিনা, তবে চেষ্টা করব। আপনার জন্য আমার মা অনেক ভালো আছে। আমার মায়ের মুখে হাসি ফুটেছে, এইটুকু ঋণ আমি শোধ করে দেব। এই কিসের ঋণের কথা হচ্ছে? কি সব প্ল্যান করছো তুমি? কিছু না, চলুন মাকে প্রণাম করে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ বেরোবো তো। আমি বাঁচবো তোমার হাত থেকে, আমি বাঁচবো তোমার হাত থেকে। বাঁচবেন আর কোথায়? দাঁড়ান, চলুন দেখুন আগে কি হয়। ঘাড়ে যখন চেপেছি তখন আর অত সহজে ছাড়ছি না।